নদীর বাঁধ দখল, কোচবিহারের মাথাভাঙার ছবি। মানসাই নদীর বাঁধ, এই সরকারি নদী বাঁধের ওপর তৈরি হচ্ছে ঘর। এটা নদী বাঁধ, দেখুন এই নদী বাঁধের ওপর নির্মাণ হচ্ছে। বসছে ইটের গাঁথনি, উঠছে পিলার। ইটের গায়ের সিমেন্ট এখনো কাঁচা, সদ্য গাঁথনি শুরু হয়েছে। এইভাবেই নদী বাঁধ দখল, বাঁধের উপর তৈরি হচ্ছে ঘর। আমরা যখন একটু কাজ করছি আমাদেরও ভেঙে দিতে বলছে, লাস্টে এমনকি জিসিবি এনে ভেঙে দেওয়া হয়েছে। এরাও যদি এরকম করে বাড়ি ঘর বানায় তা আমাদের ওইটাই যেন এইটাকেও আটকানো হয়। কোচবিহারের মাথাভাঙা পুরো এলাকা, এখানে রয়েছে মানসাই নদী, নদী পারে সরকারি বাঁধ, আর সেই বাঁধের উপরই এখন কংক্রিটের নির্মাণ। এটা ছাপড়া করার জন্য করছি, একটা ছাপড়া করে থাকবো, খালি ভিটিটা একটু ঢালাই দিয়ে নিতে হয় তার জন্য। কারো কাছ থেকে কোনো অনুমতি নেই। হ্যাঁ এটা জানি, এটা অবৈধ, কিন্তু কাউকে বলি নেই, কেউ কিছু বলতেও আসে না, কাউকে কিছু বলিও নেই। আর এইটা আমি নিজের থেকেই করতেছি। যদি জানতাম তাহলে হাতি দিতাম না, করতামও না, ওই ছাপড়াতেই থাকতাম। লোক পাঠাচ্ছি, আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার যাচ্ছে, আমরা এটাকে ভেঙে দেবো যদি সেটা অবৈধ নির্মাণ হয়ে থাকে। আমরা কোনো রকম বরদাস্ত আমরা করব না। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। মুহূর্তে যে বিক্ষোভ চলছে চাকরিহারাদের, কসবার ছবি আপনারা দেখেছিলেন, ডিআই অফিস ঘেরা, এবং সেখানে কসবায় পুলিশের লাঠি, আর তারই প্রতিবাদ গড়িয়াহাট মোড়ে, যেখানে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। তারা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এই সময় আপনারা বুঝতেই পারছেন সন্ধে 6টা, ব্যস্ততম মোড় এই গড়িয়াহাট মোড়। সেক্ষেত্রে তীব্র যানজট তৈরি হয়েছে, ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের। গড়িয়াহাট মোড়ের ছবি দেখাচ্ছি, রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরিহারাদের। কসবায় যে ছবি আমরা দেখেছিলাম, কসবায় চাকরিহারাদের বিক্ষোভ ধুন্ধুমার, এবং ডিআই অফিস অভিযানে তুলকালাম পরিস্থিতি। সেখানেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তালা ভেঙে গেট টপকে তারা ঢোকার চেষ্টা করেন, আর সেখানে পুলিশের লাঠি। আর তারপর যে ছবি আপনারা দেখছেন গড়িয়াহাট মোড়ে, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ চাকরিহারাদের। ব্যস্ততম গড়িয়াহাট মোড়ে এই বিক্ষোভ দেখানোয় স্বাভাবিকভাবে তীব্র যানজট তৈরি হয়েছে। এবার যে কারণে বিক্ষোভ, যে কারণে রাস্তায় শুয়ে প্রতিবাদ, আসুন একটু ফিরে দেখি কি হয়েছিল কসবায়, মানে ডিআই অফিসে। কসবায় চাকরিহারাদের বিক্ষোভের ধুন্ধুমার, ডিআই অফিস অভিযান, এবং সেখানে তুলকালাম কাণ্ড। পুলিশের সঙ্গে ব্যাপক ধাক্কাধাক্কি, তালা ভেঙে গেট টপকে এভাবেই অফিসে চাকরিহারারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থলে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা। ডিসিকে ঘিরে বিক্ষোভ চাকরিহারাদের, সেই ছবি আপনারা দেখছেন, এবং চাকরিহারাদের সেখান থেকে সরাতে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ লাথি মারে, সেই ছবি আপনারা দেখছেন, যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে, বিক্ষোভকারীদের সেখান থেকে সরাতে পুলিশ এভাবেই লাথি মারে। এবং এই ধুন্ধুমারে ইতিমধ্যেই আহত কয়েকজন বিক্ষোভকারী, জখম 6 জন পুলিশ কর্মীও। 6 জনকে পরে আটক করা হয়, ছেড়েও দেওয়া হয়। কসবায় চাকরিহারাদের বিক্ষোভ, ডিআই অফিস অভিযানে তুলকালাম। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। শুধু লাঠিতেই নয়, আমরা লাথি মারার ছবিও দেখালাম পুলিশের। এই ছবি আপনারা দেখছেন, যেখানে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এভাবেই লাঠিচার্জ করে। কসবায় তুলকালাম, ডিআই অফিস অভিযানে তুলকালাম ছবি আজ দিনভর আপনাদের সামনে তুলে ধরেছে। বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশের লাঠি এবং লাঠি দুটোই আপনাদের সামনে। কসবায় চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার, আবারও সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাথি পর্যন্ত মারে। চাকরিহারাকে লাথি, ব্যাপক লাঠিচার্জ পুলিশের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ লাথিও মারে।
দেখুন এ রাজ্যের বৈধভাবে চাকরি পাওয়া শিক্ষক। পুলিশ কি বললো? আপনি কি করছেন এটা? আপনি কি করছেন? কি করছেন আপনি? আপনার নাম কি? আপনার নাম কি? প্রতাপ রায় চৌধুরী। দেখুন এই রাজ্য সরকার কি করলো আমাদের জীবন, দেখুন দেখুন নির্মম ভাবে মেরেছে পুলিশ, নির্মম ভাবে। কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ, সেই ছবি আপনাদের সামনে। নির্মম ভাবে মেরেছে। তীব্র গরমে তাদের এই ডিআই অফিস অভিযান, তুলকালাম কাণ্ড, পুলিশের লাঠিচার্জ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি মারে পুলিশ এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী তারা অসুস্থ হয়ে পড়েন এই তীব্র গরমে। সেই ছবি আপনারা দেখছেন। আজ ডিআই অফিস অভিযান কসবায়, তা ঘিরে ধুন্ধুমা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এখানে বহু এমন পুলিশ অফিসাররা ছিলেন যাদেরকে আমরা চিনি না, পুলিশ বলে মনে হচ্ছিল না। না মারেনি, কিন্তু ওনারা প্রচুর রকমের ভাবে আমাদেরকে ঠেলেছে এবং বিভিন্ন রকমভাবে আমরা গেটে তালা লাগাবো বলে শান্তিপূর্ণভাবে আমরা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে যাচ্ছিলাম, কিন্তু এখানকার পুলিশ আমাদের আসার আগেই তালা মেরে দিয়েছে। আমাদের এই কর্মসূচিটা কাল থেকে ঘোষণা কর্মসূচি ছিল। আজ ডিআই অফিস অভিযান করলেন, সেখানে তাদের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলো, এমনকি চাকরিহারাকে লাঠিও মারল পুলিশ। আর এরপরেই ভুল স্বীকার মুখ্য সচিবের। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয়, এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন, অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। মুখ্য সচিব মনোজ পন্ত তিনি যে বক্তব্য রাখলেন, যে এই লাঠি চার্জ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অন্যদিকে চাকরিহারাদের পাশে রাজ্য বার্তা দিয়ে শান্তি রক্ষার আবেদনও করেছেন মুখ্য সচিব। কিছু জায়গায় কারো কথায় হতে পারে, কারো ইনস্টিগেশনে হতে পারে, এরকম ঘটনা ঘটেছে যেটা বাঞ্ছনীয় নেই। আমরা সকলকেই আবার আশ্বাসন দিতে চাইছি, ভরসা দিতে চাইছি কি আমাদের সরকার ওদের সঙ্গে আছে, গভর্নমেন্ট সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আছে। আমাদের যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সবাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নেওয়া হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করব আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটাতে আমাদের যে স্টেপস গুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক। কসবায় পুলিশের লাঠি এবং তারপরে জোর রাজনৈতিক তরজা শুরু। বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপরে এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে, প্রত্যেকটা লাঠির হিসেব হবে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে লাঠিচার্জ করেছে। মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছে সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল কিছু, আর কিছু লোক যারা যন্ত্রণা বিদ্ধ তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন। যাবেন কেন ওখানে? আমরা চাকরি চাইতে গেছিলাম, আমাদেরকে মারা হয়েছে। ডিআই অফিস চাকরি দেবে? কোথায় ছিল বিজেপি যখন মধ্যপ্রদেশে ব্যাপমে একের পর এক কেলেঙ্কারি এবং মৃত্যুর মিছিল চলছিল?